ব্রয়লার চিকেন কিংবা ডেলি যদি 8টা-10টা করে তুমি যদি ডিম খাও, তাহলে তোমার শরীরে তো অসুবিধা হবে, এটা তো জানাই কথা। তুমি ডাক্তারের কাছে যেতে হবে না, তোমার মাসেল বেশি হবে, তোমার শরীর খারাপ কম হবে, তোমার স্কিন, হেয়ার, রোগ প্রতিরোধের ক্ষমতা তোমার ভালো হয়ে যাবে, ডাক্তারের বিজনেসই ঠাপ্প হয়ে যাবে। তাই আমাকে একটা দাদা কোশ্চেন করেছিল যে ভাই, ডেলি যদি আমি চিকেন বা ব্রয়লার কিংবা ডিম আমি খাই, তাহলে কি কোনো অসুবিধা হবে? টেকনিক্যালি যদি তুমি দেখো, কোনো প্রবলেম নেই। যে বলছিল দাদাটা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, সেটা তো পসিবল না হিউম্যান বডিতে আসার জন্য। কিন্তু আমি যে কটা স্টাডি পেপার দেখেছি বা হিউম্যান যদি তুমি বলো, সেরকম এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ব্রয়লার চিকেন বা এগ খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, এরকম হয়নি। কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি বলো, ধরে নাও তোমার বডিতে 1000খানা ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে 990খানা ব্যাকটেরিয়া মারা গেল, 10খানা বেঁচে গেল। এই 10খানাই পরে মাল্টিপ্লাই করে, আর তুমি সেম অ্যান্টিবায়োটিকটা এই 10খানার মধ্যে কাজ হবে না। এটাকেই বলে ইভলিউশন। তাহলে এই কন্ট্রোভার্সিটা এলো কোথা থেকে? সেন্টার অফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট যে একটা খুব সুন্দর আমাদের একটা রিসার্চ আছে, তারা 70% ব্রয়লার চিকেনকে এক্সপেরিমেন্ট করেছিল, তার মধ্যে 40% মধ্যে অ্যান্টিবায়োটিক পেয়ে গেছিল। কিন্তু অলরেডি এটা সেফ লিমিটের মধ্যে হবে না। কিন্তু তুমি ব্রয়লার কিংবা যদি ওই এগ ফেক খাও, তো আমরা যেহেতু বাঙালি লোক, আমাদের কি হয়, আমরা হাই টেম্পারেচারে পাকাই, তার মধ্যে আমাদের হোল স্পাইসি দিই, ওগুলো মেরে দেয়। তো তুমি নিশ্চয়ই 1 কেজি 2 কেজি ডেলি খাবে না। একটা ম্যাটার তো করে, ধরে নাও তুমি কতটা পরিমাণে খাবে, তো সেফ লিমিটের অনুযায়ী খাবে। আর অ্যান্টিবায়োটিক যেটা নিয়ে বলছে ভেটেরিনারি ডাক্তাররা, সেটা হচ্ছে তোমার ধরে নাও যে কি একদম সেফ লিমিটের মধ্যে ইনজেক্ট করা হয়, ঠিক আছে? এটা দেওয়া হয় পোলট্রির, তাহলে সাইজটা বাড়ে কি করে? সাইজ বাড়ে এই জন্য তাদের মুভমেন্ট কম করে দেওয়া হয়, মানে একটা নর্মাল জায়গার মধ্যে ফিডিং হাই কোয়ালিটির থাকে। তার মানে কি, এই জন্য তার সঙ্গে যেন জিনেটিকও ম্যাটার করে। জিনেটিক মানে ধরো না, প্রথমে এত বড় মুরগির সঙ্গে তার বিট করিয়েছিল, তারপরে একটু বড় হলো, তার সঙ্গে আবার একটু বিট করেছে। ধরে নাও বডি বিল্ডিং এর ক্ষেত্রেও তো তাই হয় না, যে জিনেটিক ভালো, প্রপার ডায়েট দিলো, মাসেল গ্রো করলো, হলো। সেম হচ্ছে এটা। তাই ভয় নেই, তোমরা খেতে পারো। কিন্তু দেখো, তোমাদের হাতের কাছে যদি থাকে, ওটাকে বলে নর্মাল চিকেন যদি তুমি পাও, তাহলে ওটা কস্ট এফেক্টিভ হয়। আর রইল স্টেরয়েড কিংবা গ্রোথ হরমোন, ওটা ব্রয়লার চিকেনকে দিয়ে কস্ট এফেক্টিভ করতে পারবে না ওটা। তাই তোমরা নির্দ্বিধায় খেতে পারো। কিন্তু ব্রয়লার চিকেন খাওয়ার ফলে যে তোমার অ্যান্টিবায়োটিক মানে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এটা হচ্ছে কি মানে ওভার একটা রিয়াক্ট বলতে পারো, কিংবা হাইপ বলতে পারো। ওইতে কোনো ভয় নেই, সেফ। অবশ্যই খাও। প্রবলেম কখন হবে? তখন তুমি যদি তোমার ট্রাস্টের সোর্স না থাকে, কিংবা ধরুন তোমার আনহাইজেনিক তুমি ভাবে খেলে, প্রপার কুক না করলে, সেই ক্ষেত্রে অসুবিধা করে। ভয় পেও না। দাবি যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই দাদার মতো তোমাকে করতে পারো, নির্দ্বিধায় করো। আর এরকম সাইন্টিফিক ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। চলো।